শুভ সকাল বন্ধুরা। দেখুন, আমি এখন আমার নিজেরই ফর্ম এসআর ফর্ম আমি ফিল আপ করেছি এবং আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে ফিল আপ করেছি এবং এইভাবে আমরা ফিল আপ করতে পারেন। দেখুন, এখানে প্রথমেই আছে জন্ম তারিখ। এখানে আমি জন্ম তারিখ লিখে দিয়েছি এবং তারপরেই দেওয়া আছে আধার নম্বর এবং আমি নিজের আধার নম্বরটি এখানে লিখে দিয়েছি। তারপরে আছে, আপনারা দেখতে পারবেন যে মোবাইল নাম্বার, এখানে আমার মোবাইল নাম্বারটা আমি এন্ট্রি করে দিয়েছি এবং তারপরে আবার দেখতে পাচ্ছেন যে পিতা বা অভিভাবকের নাম, এখানে আমার পিতার নাম আমি এখানে লিখেছি এবং পিতার যে ভোটার কার্ডের এপিক নাম্বার সেটাও আমি এখানে উল্লেখ করেছি। তারপরে আপনারা আবার দেখতে পাচ্ছেন যে মায়ের নাম আমি এখানে উল্লেখ করেছি এবং তারপরে আপনারা আবার দেখতে পান মায়ের এপিক নাম্বার ভোটার কার্ডে যদি থাকে তাহলে দিতে পারেন। আমার আছে তাই আমি দিয়েছি, যাদের নেই তারা দেবেন না। তারপরে আপনি দেখতে পাচ্ছেন আমার স্বামী অথবা স্ত্রীর যদি থাকে, যেহেতু আমি বিবাহিত তাই আমার স্ত্রীর নাম এখানে এবং ভোটার কার্ডের নাম্বার আমি এখানে উল্লেখ করে দিয়েছি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা, যেখানে আছে আত্মীয়ের বিবরণ, যার পূর্ববর্তী কলমের সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে আমার 2002-এর কোনো নাম নেই, সেহেতু এখানে আমার পিতার আছে এবং তাই আমার পিতার এখানে আমি ফর্ম ফিল আপ করছি। যেখানে দেওয়া আছে নাম, অর্থাৎ আমার পিতার নাম 2002 সালে আমার পিতার নাম দেওয়া আছে, তাই আমি আমার পিতার নাম এখানে দিয়েছি এবং ভোটার কার্ডের এপিক নাম্বার আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তার সাথে আত্মীয়ের নাম এখানে আমার পিতার আত্মীয় হিসাবে দেওয়া আছে আমার দাদুর নাম, তাই আমি এখানে আমার দাদুর নাম দিয়েছি এবং আমার বাবার সাথে আমার দাদুর সম্পর্ক হচ্ছে পিতা পুত্রের, তাই এখানে দাদুর সাথে বাবার সম্পর্ক পিতা, তাই আমি এখানে ফাদার লিখেছি। এবং তারপরেই আছে, দেখবেন যে জেলা অর্থাৎ আমার বাড়ি হচ্ছে বীরভূম, তাই আমি বীরভূম উল্লেখ করেছি। রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, আমার বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে নানুর এবং সেটাই আমি এখানে উল্লেখ করেছি। তারপর দেখতে পান বিধানসভা ক্ষেত্রের নম্বর, সেটাও আমি এখানে উল্লেখ করেছি এবং অংশ নম্বর সেটা উল্লেখ করেছি এবং ক্রমিক নম্বর উল্লেখ করেছি এবং নিচে সই করেছি। এখানে সই করেছি, সই করার পরে আপনারা অবশ্যই যে ডেটে জমা দেবেন সেই ডেটটা অবশ্যই উল্লেখ করে দেবেন। ধন্যবাদ।